এই কোরবানিতে কিছু কিছু গরু আছে, কিছু কিছু গরু ক্রয় করার পরে গাবি আর কি পেটের মধ্যে বাচ্চা পাওয়া গেছে। আছে না এরকম? অনেকে গরুর গোশত খাইতে কেমন অনীহা করে, কি করবে কি না। যদি এরকম ঘটনা ঘটে থাকে, কি জানি করছেন আল্লাহ জানে। সামনের জন্য সতর্ক হন। যদি পেটের ভিতরে বাচ্চাটা জীবিত পাওয়া যায়, এটারে জবাই করে ফেলবেন, কইরা এই বাচ্চার গোশত আপনি খাইতে পারবেন। আর যদি মৃত পাওয়া যায়, জবাই করা যাবে না, খাওয়া যাবে না। এই জন্য বলছে চমকে উঠছেন নাকি? আর জবাই করার সময় কোরবানির পশুর 4টা জিনিস আছে। এক হলো খাদ্য নালী, আর এক হলো শ্বাস নালী। তা আমরা ওয়াজও কয় না, কম কয়, বুঝুনি? হালি গাদায় টেহারি তো বলে গেলে যায়, আছে না এরকম অনেক জায়গা? তো এই গরু জবাই করার সময় 4টা জিনিস, একটা হলো শ্বাস নালী, আর একটা হলো খাদ্য নালী, আর দুই পাশে 2টা রগ আছে। 4টা জিনিস থেকে রক্ত প্রবাহিত করতে হবে। যদি একটা যদি কোন রকম ভাবে যদি এই দুই পাশের রগ যদি একটা কাটা না যায়, তাইলে কোন রকম ভাবে খাইতে পারবেন, জায়েজ হয়ে যাবে। যদি আর একটা কাটা না যায়, এটা মরা গরু হয়ে যাবে। কি হয়ে যাবে? দুপটা যে গলা বরাবর জব করে ফালাই দিয়ে জায়গা হিসাব করে একটু রক্ত কাইটে, নাইলে মরা গরু খায়েন না। কথা বুঝছেন নি? এই কুরবানি সাধারণ জিনিস না। হাসরের মাঠে পুলসিরাতের পুলটা এই গরুর পিঠের মধ্যে বয়া বয়া কুরবানির দেনেওয়ালা পুলসিরাত পার হয়ে যাবে। আর কুরবানির পশুর যে খুর এবং শিং আছে, মিজানের পাল্লার মধ্যে এই পাটকারা হিসেবে লাগায় ওজন করে দিব। গায়ের মধ্যে যে পশম ছিল, সেই পরিমাণ নেক আল্লাহ দান করব। খাউন তো খাইলে সেটি হই, 7 নাম তো দিয়ালে সেটি হই। 1 2 3 4 5 পর্যন্ত আমরা ঠিক আছে, 6 7 নাম লইলো সুদ করে। তখন কি হইলো? কুরবানিটা সব জ্বলে গেছে, জ্বলে জ্বলে। আমার ফুলাফান্ডি কই, ফুলাফান্ডি কই? কথা ঠিক আছে না? এই খুব কেয়ারফুল, খুব সতর্ক। যেটা গেছে গেছে, এখন তো গেছে। এই ওয়াজ করলে কে ফিরাইবো? এই ওয়াজ করলে ফিরাইবো? ওহন আল্লাহ কাছে তওবা করি, আল্লাহ যেন আমরা জীবনের গুনাহ maaf করে, আমিন কর। তো আগামীতে কার লগে কুরবানিটা দিবেন, আগে থেকে লিখে রাখেন। নামাজ টামাজ পড়ে হালাল টালাল খায়, এমক লোকের সাথে মিল্লা জিল্লা দিবেন। তইলে না এটা পুলসিরাতের ওই দেখ তোরই কস না। কথাটা কইবার আগে টান মারে কোন ইচ্ছে আমার এই আসিনে কইও শুনেন না তো লইরেন না কইতাছে। আমি আসরের নামাজের পর থেকে এক মিটিং এ ঢুকছি। এই মিটিং শেষ হয় না, আমার সারা মিটিং চলেও না। এখানে পৌঁছলাম হইলে 9টার সময়। এরপর ওই আসিনে বলছে, বাবার 11:30টার আগে মাইক দেওয়া আমার পক্ষে সম্ভব না। এরপরে যাক 11:30টায় ঢুকছি, কমিটমেন্ট তো ঠিক আছে। এরপরে আমাদের ছোট বাচ্চারা যে একটা ডিসপ্লে দেখাইছে, এই কথাটা সত্য বহুত বেড়াইতাছে। সন্তানের মা বাবার জানাজার জন্য সন্তানটা হইল সবচেয়ে হক আর উত্তম। কথা কোন ঠিক কিনা? আজকে আমরা বাপ মা মারা গেলে ওই শেষে হুজুর উঠতে গিয়ে ইমাম সাহেব কই, হুজুর আমার আম্মা মারা গেছে, আমরা জানাজাটা পড়াই। যদি আজকে নিজের ফুলাটা থাকতো, মা বাপের লেগে কত নাজাতের উসিলা হয়ে যাইত। তো এই বাচ্চার এই জানাজার দৃশ্যটা কি আমাদের জন্য অনেক শিখার আছে না? আরে আপনি আলেম না, আলেম না কিচ্ছু না, আপনি শুধু জানাজার নিয়মটা জানা রাখেন। আপনি জানাজা পড়াইতে পারেন, জানাজার জন্য আলেম হওয়ার শর্ত না যে আপনার আলেম হইতে হবে, শুধু জানাজার নিয়মটা জানতে হবে। ঠিক নেই বাবা? তাইলে আরে বাবা একবার আমাদের নিয়ত জানেন, নিয়তটা শিখেন, দুরূদ শরীফটা শিখেন, 4 তাকবীর কি পড়তে হয় শিখেন, পবিত্রতাটা শিখেন, লাশ কেমনে গোসল করাইতে হয় শিখেন। শুধুমাত্র তাই নয়, কবরে কেমনে নামাইতে হয় শিখেন। আমরা তো জানাজা গোসল করানো জানি না অনেকে, একটা লাশ কেমনে গোসল করাবো সেটাও জানি না। কোন দিক থেকে গোসলটা শুরু করব এটা জানবো কি? কাফনের কাপড়টা কেমনে কাটবো হিড়ি তো জানা না। কথা কি সঠিক কি না কোন? এই আমাদের স্যার কিন্তু একটা যথেষ্ট সুন্দর কথা বলে গেছে যে মাদ্রাসায় পড়া ছাত্ররা যে অনেক কিছু জানে, তার বাস্তব প্রমাণ আলিপুর মাদ্রাসা।
ছোট্ট একটা বাচ্চা যে ইংলিশ স্পেলিং গুলো পড়লো, সে উচ্চারণ যে করলো, তার ভোকাবুলারি গুলো যারা শুনেছেন বুঝতে পারছেন যে প্রত্যেকটা ওয়ার্ড যুক্তিসঙ্গত এবং অর্থবোধক এবং অত্যন্ত সুন্দর সেন্টেন্সের আলোকে তার মনের ভাব প্রকাশ করে বুঝাইয়া দিয়ে গেছে মাদ্রাসার ছেলেরা অলরাউন্ডার। তাইলে আপনি কি চান না যে আপনার সন্তানটা অলরাউন্ডার হোক? কথা কোন চান কি না বলেন? আর রাতে ভাত খাইছে না কি হইছে? আওয়াজ কই তো? কথা অসুবিধা নাই। আমার সন্তানকে আলেম হোক চান কি চান না? আর আমি তো দুঃখ কইরা মরি যে জীবনে হাফেজ হইতে পারলাম না। কি লাগে আজকে আমার কত বাড়াইতে কত কথা কো, যদি হাফেজ হইতে পারতাম দেখলে বাবা তাহিরি খেলাটা কত প্রকার ও কি কি ভাগ্যে গেছি গা তাহিরি, কত সোজা জিনিস হই, এটা আরেক জগৎ। হক কথা বলবোই, সত্য কথা বলবোই, কে বেজার হবে রাগ হবে আমার আসে যায় না। পেটে বাচ্চারা থাকার সময় জামাই বউর কো কিতাব বানাইবা, কো ডাক্তার বানানো। আরে বেডি ডাক্তার দু আগে কসনা যে কোরআনে হাফেজ বানাবো। মাদ্রাসায় পয়রা ঢাকা ইউনিভার্সিটি যায় দেখেন, কয় ইউনিট যত ইউনিট আছে প্রত্যেকটা ইউনিটের ভিতরে ভর্তি পরীক্ষায় মাদ্রাসা ছাত্রদের ভালো অবদান আছে। কথা বলেন ঠিক কি না? তা আপনি অবহেলা করেন কেন? এখন বলে যে মাদ্রাসা করে কেটাকিটা করছে, ডাইরেক্ট দেখাই দিবেন যে তাহিরি হইছে। কথা রাইট কি না বলেন? হ্যাঁ, অত সহজ জিনিস না। মা বাবার সদিচ্ছাটাই সন্তানের জন্য সবচেয়ে বড় উপকার। আমি ইচ্ছা করলে কাদা মাটি দিয়ে পুতুল বানাইতে পারি, চাঁদ দেখতে পারি, ডিল বানাইতে পারি, ডিলা কলম বানাইতে পারি, নরম থাকলে, শক্ত হলে যে কোনো কিছু করা যায় না। বাচ্চারা যখন ছোট থাকে তার ব্রেইনটা খুব সতেজ থাকে। অল্প আপনি দেখেন না 7 মাসে হাফেজ হয়ে যায় অনেক মাদ্রাসায়, 9 মাসে হাফেজ হয়ে গেছে। এগুলা কি জোরের ব্যাপার নাকি আল্লাহর রহমতের ব্যাপার? তো আল্লাহর রহমতও লাগবে, আপনার উসিলাও লাগবে। আপনি স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করার পরে আজকে আমার ইয়াসিন আমার সামনে কইছে হুজুর আপনার ওয়াজ হুন্নাতে বল শুনছি, আপনার আজকে আর ওয়াজ কোন লাগবে না, আমার মাদ্রাসার জায়গাটা কেমনে করবেন বাজান এই ব্যবস্থাটা কইরা দিয়া যান, তাইলে এই মাদ্রাসাটারে হুমনার মধ্যে একটা মডেল বানাইতে পারো ইনশাআল্লাহ। কোনা গেলে তো এটা কি আমরা বনবাড়িতে বেড়াইতে সেটা দিব, দিনাজপুর থেকে এটা দিব, এইটা হাদিস দিব আলিপুরের বেড়াই, লেখাপড়া করব টাঙ্গাইলের বেড়াই, লেখাপড়া করব ওই হবিগঞ্জের বেড়াইতে এসে। কি আমরা কি এলাকা থেকে যা ঢাকা পড়ে না পড়ে কি না বলে? তাহলে ওইভাবে প্রতিষ্ঠান করতে পারলে বহু দূর দূরান্তের ছেলেরা এখানে আসবে। আজকে ওই তো লজিং থাকে, এমন এক পরিবেশে এই মাদ্রাসা হবে যে কাদরিয়া নাম দিয়েছেন, গাউসে পাকের নামের উপর নাম, এই যে একটা নাম দিয়েছেন, এই নামের গুণে এমনও হতে পারে এই মাদ্রাসাটার ভিতরে লজিং না আবাসিক থাকবে শত শত ছাত্র। কথা বলেন ঠিক না বেটে? তো এই জন্য ভালো জিনিসের প্রতি কিন্তু অনেক ধরনের শত্রুতাও থাকে কিনা বলেন? কিন্তু শত্রুতা আমি 1-2 দিন, কিন্তু ইমানদারের বিজয় হয় প্রতিদিন। কথা বলেন ঠিক কিনা? এগুলো আমাদেরকে কেউ পরাজিত করতে পারবে না। শুনেন, তাহলে এই মাদ্রাসাটা হোক আপনারা চান কি চান না? কারা কারা চান না হাত তোলেন। ওই বেড়া হাত তুলতেছে। আরে বেড়া চান না কইছি, আরে বাবা কুরবানির গোশত খায় একবারে বেড়া বেতাল হয়ে গেছে। ঠান্ডা দে মজু দে, আমি ঘুম ভাঙাইতেছি, নাইলে ওয়াজ হইতো না, জিকির হইতো ইনশাআল্লাহ। আজকে আমার ফুলা ফান্ডি কই দুই হাত সোজা করেন, এই ঈদ মুবারক, ঈদ মুবারক। একটা স্লোগান হবে, রাজি আছেন সবাই? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, ইয়ালে সুন্নাত ওয়াল জামাত। তুমি খে আমি খে, মারহাবা গন। মাটি ফালান লাগবো, এটা কি গাতা নাকি? জমিন 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 না গাতা? গাতা বর্তি বাবা, এটার উপর আমার মাটি ফালাই দিব। জায়গাটা কত দূর? 850 গাতা। গাতাটা বর্তইব, আবার মাদ্রাসার উপযোগী বরাদ করতেইব। সব মিললে কত লাগবে ভাই? 3 লাখ টাকা লাগবে, ঠিক নেই? 3 লাখ। তুই তো বিদেশ টাকা কামাস, দিতে না তো? দিয়াম। তুই কত দিবি? 20000। যা হইছে 20000 ভাই লইছি। 20000 দিব না যা, ঠিক আছে না, সব জায়গা দে। নাম ডালো, নাম্বার বলো। মোহাম্মদ জাকির হোসেন, ও সব মাহফিলে দে। ওই তোমার মাহফিল কয় তারিখ? আমার কোন মাসে? এই সামনে শুক্রবারে। এই শুক্রবারে 13 তারিখ তোমার মাহফিল।
ওই গোশকান্দির কোন জায়গা না বড় গাগটিয়া রে তোর মাহফিল আই বসে রে খাইছে আমারে এই জাকির ভালো ছেলে সব মাহফিলে দান করে আরে আছে আমার তো আছে কমুনে পড়ে জাকির দিব কি আপনার কষ্ট হইতেছে নাকি আমার প্রতিষ্ঠান খারি গেলে তাহিরি মরে গেলে আর ভাষা তাহিরি তৈরি হইব এই প্রতিষ্ঠান থাকতেইব প্রতিষ্ঠান আছে তো সুন্নিয়ত আছে প্রতিষ্ঠান নাই সুন্নিয়ত মরে যাবে কথা কোন ঠিক কি না তাহলে জাকির মিয়া দিল 20000 টাকা খুশি না বেজা আবার ডাক্তার ভাই দিয়ে গেছে 20000 টাকা খুশি না বেজা তাহলে মোট কত হইছে তো 3 লাখ আর লাগে কত কথা কোন না এই টিহারা তোলা আমার লাগে কোনো ব্যাপার হই না যদি আপনারা দেন মিছা কথা কইছি আর একটা বাগের বাচ্চা একদম মহব্বত নিয়ে বলেন হুজুর আমিও দেব 20000 টাকা একটা লোক শুধুমাত্র একটা ওই যে একজন ওই গাছ ওই দেখে রে গাছ বলে পুরা দাদা মুট করে আটলা তুলছে ওই আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ যাই হোক জাকির আমি অন বয়স হইছে দেই কম আচ্ছা শুনেন আর একজন দেন 20000 টাকা একটা লোক দুইজন না একজন আল্লাহ তৌফিক দিয়েছে ঈদ উপলক্ষে বাড়িতে আইছেন 2 লাখ টাকা গরু জবাই করছেন কিন্তু মাদ্রাসাটা দিয়া যান গরু খাইছেন শেষ কিন্তু মাদ্রাসাটা দিয়া যান সদকা জারিয়া আজীবন কিন্তু কবরে ফ্লেক্সি হইয়া নিয়ে কি যাবে মারহাবা কোন কি লাগা আর দানশীল ব্যক্তির জন্য নিয়ামত কম না বেশি রাসূল বলছেন as-সাখী ওয়া হাবিবুল্লাহ দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু আল্লাহর হাবিব বলেন হাসরের ময়দানে 7 প্রকার মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবেন এর মধ্যে এক প্রকার মানুষ হলো যারা আল্লাহর পথে দান করে তাই আমরা সেই হাসরের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া চাই কি চাই না যদি চেতে হয় কিছু দিতে হবে কি হবে না কিছু পেতে হলে কিছু দিতে হয় আর একজন মানুষ দয়া করে হাত তুললাম হুজুর আমি দিব 20000 টাকা এমন কেউ আসেননি রে বাবা একজন 20000 জাকিরের মতন আর আমার স্যারের মতন এমন একটা লোক হাত তুললেন হুজুর আমার ছেলে বিদেশ থাকে জান দিয়ে দিও 20000 টাকা আর 20000 আপনার কাছে চাইতাম না আল্লাহ রাসূল মুর্শিদ তিনের প্রেমে তিনজন চাই 20000 দুইজন হয়ে গেছে আর একজন লাগবে কে দিবেন 20 হাত তোলেন আর কে দিবেন 20 আর কে দিবেন 20000 টাকা মাশাআল্লাহ পেয়ে গেছি কলজার টুকরা নামটা নাকি ওহো জান্নাতের চাবি আমার মা গো জান্নাতের চাবি আমার মা তার নামটা কি আল্লাহ হাবিবুল্লাহ সরকার 20000 টাকা দান করছে গো এই মাত্র শুনলাম তার মা কিছুদিন আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে মা যার সংসারে নাই তার মতন কপাল পোড়া কেউ নাই দুনিয়ার কাহারো দিকে তাকাইয়া মার চেহারার স্বাদ মিটানো যায় না কথা কোন ঠিক কিনা বলেন আল্লাহ তার মার কবরটাকে দানের উসিলায় জান্নাত বানায়া দিয়েন আল্লাহ মেহেরবানি করে তারে এমন টাকার মালিক বানায়া দাও যেন বছরে বছরে মদিনায় যায় আমার নবীরে সালাম দিতে পারে জোরে জোরে কন্যা আমি আল্লাহ কবুল করুক আল্লাহ আর একটা মানুষ বলেন হুজুর আমার নবী 10 জন সাহাবী জান্নাতের টিকিট দিছে গো আমি এই মাহফিলে মাদ্রাসায় 10000 টাকা দিমু এমন একটা ভাই থাকলে হাত তুললে কন্যা আমি 10000 টাকা দিমু ওই যে আমার এক বাবা থেকে মনে পেয়ে গেছি নাম কি বাবা বাবা নাম কি হানিফ আমরা আব্বা মাসিন আল্লাহ মোহাম্মদ হানিফ সাহেব আমি যেমন বাবা হারা এই হানিফ সাহেব তার বাবা হারা মাবুদ জানি না জ্বর বাদলে বাপটা কবরে কেমনে আছে আল্লাহ দানের উসিলায় হানিফ সাহেবের আব্বার কবরে নূরের বাতি জ্বালায়া দি